আপনি কি কখনো ভেবেছেন কেন মানুষকে খুশি করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ি? কেন সব চেষ্টা করেও কেউ আমাদের সত্যিকারের সন্তুষ্টি দিতে পারে না? ভাবুন, আপনি যতটা চেষ্টা করুন, আপনার মা বাবা, আপনার স্ত্রী বা সন্তান, আপনার বন্ধু বা সহকর্মী, তাদের কেউই পুরোপুরি খুশি হয় না। এটি সত্যি। কিন্তু আল্লাহর সন্তুষ্টি পেলেই অদ্ভুতভাবে দুনিয়ার মানুষের মনও আপনার প্রতি নরম হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু ভালো কাজ করে, আমি তার জন্য তার দুনিয়ার সুখ নিশ্চিত করব। সূরা আল ইমরানে 154 নম্বর আয়াতে বলা হয়েছে, যে কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আমি তাকে দুনিয়াতে সুখ দিই। অনুবাদ: আমরা প্রায়ই ভুল করি, মানুষের প্রশংসা ও সমর্থনকে জীবনের মানদণ্ড বানাই। অফিসে বস যদি খুশি না হন, আমরা উদ্বিগ্ন হই। সমাজে যদি আমাদের অবদানের প্রশংসা না হয়, আমরা হতাশ হই। কিন্তু বাস্তবতা হলো, মানুষ কখনোই পূর্ণ সন্তুষ্টি দিতে পারবে না। এখানে আল্লাহর অসীম দয়া প্রকাশ পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, জিবরাইল আলাইহিসসালাম এবং আসমানের সকল ফেরেশতা তাকে ভালোবাসে। সহিহ মুসলিম, হাদিস 253। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন ফেরেশতারা তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এরপরেই ভালোবাসা ধীরে ধীরে পৃথিবীর মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তাই প্রথমে আল্লাহকে সন্তুষ্ট করুন, তারপর পৃথিবী নিজে আপনাকে গ্রহণ করবে। ভাবুন, কতবার আমরা এই বিপর্যয় ভোগ করি। ক্লায়েন্ট, বস, পরিবার বা বন্ধুদের খুশি করতে গিয়ে আমরা নিজেদের হারাই। কাজের চাপ, তোষামোদি, তুলনা, শয়তান এই সুযোগেই আমাদের ধ্বংস করার চেষ্টা করে। অফিসে হয়তো আপনার প্রচেষ্টা প্রশংসিত হয় না, অথবা পরিবারে আপনি যথেষ্ট সময় দিতে পারছেন না। এটাই শয়তানের ফাঁদ। কিন্তু যদি আপনার কাজ এবং জীবন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, কেউ আপনার মূল্যায়ন না করলেও আপনার প্রচেষ্টা বৃথা যাবে না। একটি বাস্তব উদাহরণ: ওমর ইবনে খাত্তাব যখন যাকাতের উট খুঁজে আনে, তখন তিনি এত তীব্র গরমের মধ্যেও তা করেন যাতে মানুষের ওপর কোনো অন্যায় না ঘটে। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছিলেন, মানুষের প্রশংসার জন্য নয়। সহিহ বুখারী, হাদিস 23-25। এটি আমাদের শেখায়, যদি আমরা আমাদের দৈনন্দিন দায়িত্ব, চাকরি, ব্যবসা বা পরিবারে আল্লাহর জন্য কাজ করি, তাহলে শয়তানের সমস্ত ফাঁদ অকার্যকর হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে সময় ব্যবস্থাপনা ছিল নিখুঁত। দাউদ আলাইহিসসালাম তার সময়কে 3 ভাগ করতেন: আল্লাহর ইবাদত, পারিবারিক দায়িত্ব এবং সমাজে কাজ। যদি আমরা আল্লাহর জন্য কিছু সময় বরাদ্দ না করি, আমাদের প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবন কখনো পূর্ণতা পাবে না। হালাল রিজিক: কোনো কাজ, ব্যবসা বা আয় হোক, সেটি অবশ্যই হালাল হতে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা হালাল খাদ্য খাও এবং উত্তম কাজ করো। সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে বলা হয়েছে, হালাল খাবার গ্রহণ করো এবং সৎ কাজ করো। অনুবাদ: হালাল রিজিকের মধ্যে বরকত থাকে, প্রশান্তি থাকে। হারাম থেকে মানুষ কখনো আল্লাহর সন্তুষ্টি পায় না। দিতে চায়, যেখানে আমরা ভাবি, আমি তো সবাইকে খুশি করতে চাই, বা আমার কাজ যদি ঠিকমতো না হয় কেউ আমাকে দোষ দেবে। এই চিন্তাভাবনা এবং ভয়ই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষকে তোষামোদির মাধ্যমে দুনিয়ার পথে বিভ্রান্ত করে। সে তোমাকে দেখায় মানুষকে খুশি করার আনন্দ, কিন্তু তা শেষ পর্যন্ত তোমার ক্ষতি করে। সহিহ মুসলিম, হাদিস 2678। চিন্তা করুন, অফিসে আপনার বস যদি খুশি না হন, আপনার মনোবল হ্রাস পায়। আপনি অতিরিক্ত চাপ অনুভব করেন, কিন্তু বাস্তবে সেই চাপ ও দুশ্চিন্তা আসলে শয়তানের ফাঁদ। মানুষ কখনোই আপনার কাজের পুরোপুরি প্রশংসা বা সন্তুষ্টি দিতে পারবে না। যদি আপনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হয়, এই সমস্ত চাপ এবং দুশ্চিন্তা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়। শয়তান প্রায়ই আমাদের মধ্যে তুলনা এবং প্রতিযোগিতা তৈরি করে। আপনি দেখবেন, আপনার সহকর্মী বা বন্ধুদের সাফল্য দেখে মন খারাপ হয়। আমার কাজ কম প্রশংসিত হচ্ছে, আমার প্রচেষ্টা মান্য হচ্ছে না। কিন্তু এই তুলনা আমাদের গন্তব্য থেকে দূরে নিয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা একে অপরকে ঈর্ষা করো না। কেউ অন্যের ওপর ঈর্ষা করবে, তবে সে তার জন্য ক্ষতি করবে। সূরা আন-নিসা 31 আয়াতে বলা হয়েছে, একজনের প্রতি ঈর্ষা করবেন না, ঈর্ষা তার ক্ষতি করে। আরেকটি ফাঁদ হল প্রোক্রাস্টিনেশন বা কাজটিকে পিছিয়ে দেওয়া। আমরা প্রায় বলি, একটু পরে করব বা আজ করার বদলে আগামীকাল করি।
শয়তান এই ক্ষুদ্র দেরিটিকেই বড় আকারে দেখায়। বাস্তবে আজকের কাজটি না করলে পরের কাজগুলো ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, একজন ডাক্তার বা শিক্ষকের পেশাগত দায়িত্ব যদি সময়মতো সম্পন্ন না হয়, তার প্রভাব রোগী বা ছাত্রদের উপর পড়ে। শয়তান আমাদের ভয় দেখায়, কাজ কম হলে মানুষ রাগ করবে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে কাজ করলে কোনো ভয় বা চাপ নেই। শয়তান আমাদের মাঝে লেজিনেস ও ভয় তৈরি করে, যা আমাদের প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবন ধ্বংস করতে পারে। আপনি হয়তো ভাবছেন, আমি এত ব্যস্ত, আমার সময় নেই, আমার বেতন কম, আমার অফিসে চাপ আছে, কিন্তু এই সব অজুহাতই শয়তানের ফাঁদ। তিনি চায় আপনি আল্লাহর উদ্দেশ্য ভুলে অন্যদের খুশি করার পেছনে সময় নষ্ট করুন। একটি বাস্তব উদাহরণ, একজন কর্মচারী এত ব্যস্ত থাকেন যে তিনি নিজের দায়িত্ব ঠিকমতো করতে পারছেন না। শয়তান তখন তাকে দেখায়, দেখো, তোমার চেষ্টা কেউ মানছে না, কাজ করছো কিন্তু কেউ খুশি নয়। কিন্তু যদি সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ চালিয়ে যায়, আল্লাহ নিজেই তার কাজকে বরকতিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজ করে সে কখনো বৃথা যায় না। আল্লাহ তার প্রতিটি প্রচেষ্টা গ্রহণ করেন। সহিহ বুখারী, হাদিস 6947। শয়তানের ফাঁদ এড়ানোর আরেকটি উপায় হল মানসিক প্রস্তুতি এবং প্রায়োরিটি নির্ধারণ। আমাদের দৈনন্দিন জীবনকে 3টি অংশে ভাগ করতে হবে: আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সময়, ইবাদত, দোয়া, নামাজ; পারিবারিক দায়িত্ব এবং সম্পর্ক; পেশাগত দায়িত্ব ও সমাজে অবদান। যদি আমরা এই প্রায়োরিটি ঠিকমতো ঠিক করি, শয়তানের ফাঁদ অকার্যকর হয়ে যায়। উদাহরণস্বরূপ, একজন পিতা যদি তার সন্তানদের সঙ্গে সময় কাটায় আল্লাহর উদ্দেশ্যে এবং সত্যিকারের দায়িত্বের সঙ্গে, তবে শয়তান তার উপর কোনো প্রভাব রাখতে পারবে না। আমরা আমাদের জীবনকে শুধু তোষামুদি বা মানুষের সন্তুষ্টির জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ডিজাইন করতে হবে। যখন আমরা আমাদের কাজ, সময় এবং সম্পর্ককে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করি, তখন শয়তান আমাদের বিভ্রান্ত করতে পারে না। আমরা শান্তি পাই, আমাদের কাজের ফলাফল বরকতিত হয় এবং আমাদের আত্মবিশ্বাস ও মনোবল অটুট থাকে। আমরা অনেক সময় ভাবি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কি সহজ? দৈনন্দিন জীবনের চাপ, পরিবার, অফিস, সমাজ সবকিছু মিলিয়ে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি। কিন্তু ইতিহাস দেখায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সবসময় আল্লাহর উদ্দেশ্যে কাজ করতেন। তিনি কখনোই মানুষের প্রশংসা বা অভিযোগের দিকে মনোযোগ দিতেন না। সাহাবীরা জানতেন, নবীর প্রতিটি কাজের পেছনে ছিল আল্লাহর সন্তুষ্টি। এটি আমাদের শেখায়, যদি আমরা আল্লাহর জন্য কাজ করি, মানুষের প্রশংসা বা দোষ আমাদেরকে প্রভাবিত করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহ তার সমস্ত কাজকে বরকতিত করে। ধরে নিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ব্যস্ত ছিলেন। তার অনেক স্ত্রী ছিলেন, সম্প্রদায়ের দায়িত্ব, শিক্ষাদান, দাওয়াত, অল সাইমultaneously, কিন্তু তিনি কখনোই আল্লাহকে ভুলে যাননি। প্রতিটি মুহূর্তে নামাজ, দোয়া ও ইবাদতকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন। এটি আমাদের শেখায়, ব্যস্ত জীবনেও যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে সময় বরাদ্দ করি, তিনি আমাদের কাজকে সফল ও বরকতিত করে দেন। সাহাবীদের জীবনে আমরা অসাধারণ উদাহরণ পাই। ওমর ইবনে খাত্তাব এত ব্যস্ত থাকলেও তিনি যাকাতের জন্য 2টি উট খুঁজে আনতে মরুভূমিতে বেরিয়েছিলেন। এটি আমাদের শেখায় সত্যিকারের দায়িত্বপরায়ণতা কি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমাদের দায়িত্ব কখনো উপেক্ষা করা যায় না। সহিহ বুখারী, হাদিস 2325। একইভাবে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন। তিনি মানুষদের বারবার আহ্বান জানাতেন, অথচ তাদের মধ্যে খুবই সামান্য মানুষ ইসলামে দীক্ষিত হয়েছিল, কিন্তু তিনি কখনো হতাশ হননি। তার ধৈর্য ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী তাকে অব্যর্থ করে তুলেছিল। এই উদাহরণ আমাদের শেখায়, অপরের প্রতিক্রিয়া কখনো আমাদের মানদণ্ড হতে পারে না। আমাদের মানদণ্ড শুধু আল্লাহর সন্তুষ্টি। নবী এবং সাহাবীরা যে ধরনের ধৈর্য প্রদর্শন করেছিলেন, তা আমাদের আজকের জীবনের জন্যও প্রাসঙ্গিক। আমরা অফিসে ব্যর্থ হই, পারিবারিক দ্বন্দ্ব দেখি, সমাজে আমাদের প্রচেষ্টা স্বীকৃত হয় না। এই সমস্ত পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে। কোরআন বলেন, সত্যি ধৈর্যশীলদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। সূরা আল ইমরান 199 নম্বর আয়াতে বলা হয়েছে, ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার রয়েছে।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের আরেকটি মূল দিক হল ত্যাগ এবং কর্তব্যপরায়ণতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্তে দুনিয়ার সুবিধা ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে কাজ করেছেন। সাহাবীরা ত্যাগের জন্য প্রস্তুত থাকতেন। উদাহরণস্বরূপ, তারা কখনোই নিজেদের স্বার্থকে আল্লাহর কাজের চেয়ে প্রাধান্য দিতেন না। আমাদের জীবনে যদি আমরা এই উদাহরণ অনুসরণ করি, তাহলে শয়তানের ফাঁদ অকার্যকর হয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজ, চাকরি, ব্যবসা, পরিবার, সমাজে অবদান আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এজন্য আমাদের প্রয়োজন একটি সঠিক মাইন্ডসেট। মানুষের প্রশংসা বা অভিযোগ কখনোই আমাদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হালাল রিজিক ও সততা। নবী এবং সাহাবীরা কখনো হালাল রোজগারের পথে আপোস করেননি। হালাল রোজগার এবং সৎ কাজ আমাদের জীবনকে বরকতিত করে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা হালাল খাদ্য গ্রহণ করো এবং সৎ কাজ করো, এতে তোমাদের জীবন শান্তি ও বরকতিত হবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি যে কখনো কখনো মনে হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা অসম্ভব। অফিসের চাপ, পারিবারিক দায়িত্ব, সমাজের প্রত্যাশা সবকিছু মিলিয়ে আমাদের মনোযোগ বিভক্ত হয়। কিন্তু ইতিহাস এবং বাস্তব জীবনের উদাহরণ দেখায়, যারা আল্লাহর উদ্দেশ্যে জীবন পরিচালনা করেছেন তারা সবকিছু সঠিকভাবে সামলাতে পেরেছেন। প্রথমে প্রফেশনাল লাইফে আল্লাহর সন্তুষ্টি অর্জন নিয়ে আলোচনা করি। আমাদের কাজের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তবে শয়তানের ফাঁদ অকার্যকর হয়ে যায়। আপনি যদি শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করেন, তাহলে একদিন নিরাশ হবেন। কিন্তু যদি আপনি আপনার দক্ষতা, সততা এবং প্রতিভাকে আল্লাহর উদ্দেশ্যে ব্যবহার করেন, তাহলে আল্লাহ তা বরকতিত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাজ করে সে কখনো বৃথা যায় না। সহিহ বুখারী, হাদিস 6947। প্রফেশনাল জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক হল দায়িত্বপরায়ণতা এবং প্রায়োরিটি। যদি আপনি আপনার কাজের মধ্যে আল্লাহর উদ্দেশ্য রাখেন, তবে প্রতিটি কাজের মূল্য বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের সঠিক জ্ঞান দেওয়ার জন্য কাজ করেন, তবে সে শুধু তাদের শেখায় না, বরং আল্লাহর সন্তুষ্টিও অর্জন করে। একইভাবে একজন ডাক্তার রোগীর সঠিক চিকিৎসা দিয়ে আল্লাহর উদ্দেশ্যে কাজ করে। নিশ্চিত করতে হবে সময় ব্যবস্থাপনা এবং প্রায়োরিটি ঠিকমতো নির্ধারণ করা। নবী দাউদ আলাইহিসসালাম তার সময়কে 3 ভাগে ভাগ করতেন। 1, আল্লাহর ইবাদত ও নামাজের জন্য, 2, পারিবারিক ও সামাজিক দায়িত্বের জন্য, 3, প্রফেশনাল কাজের জন্য। যদি আমরা এই ভাগ ভাগ করতে পারি, আমরা আমাদের দৈনন্দিন জীবনের চাপ ও বিভ্রান্তি কমাতে পারব। আল্লাহর উদ্দেশ্যে সময় বরাদ্দ করলে আমাদের মন শান্ত থাকে এবং কাজের দক্ষতা বৃদ্ধি পায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যে কিছু কাজ করো তা আল্লাহর উদ্দেশ্যে করো, মানুষের প্রশংসা কখনো তোমাকে বিভ্রান্ত করবে না। সূরা আল নিসা 81 আয়াতে বলা হয়েছে, কোনো কাজ আল্লাহর উদ্দেশ্যে করো, মানুষের প্রশংসা তোমাকে বিভ্রান্ত করবে না। অনুবাদ। পরবর্তী গুরুত্বপূর্ণ দিক হল পারিবারিক জীবন এবং সম্পর্কের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে সময় ব্যয় করতেন, তাদের সমানভাবে ভালোবাসতেন এবং পারিবারিক দায়িত্ব কখনো উপেক্ষা করতেন না। এটি আমাদের শেখায়, যদি আমরা পরিবারকে আল্লাহর উদ্দেশ্যে পরিচালনা করি, তাহলে সম্পর্ক সুদৃঢ় হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সাহাবীদের জীবনও আমাদের জন্য দৃষ্টান্ত। ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন যাকাতের জন্য 2টি উট খুঁজে আনেন, তিনি শুধু রাষ্ট্রের জন্যই নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দায়িত্ব পালন করেছিলেন। আমাদেরও প্রতিটি পারিবারিক দায়িত্ব, যেমন শিক্ষার্থীদের শিক্ষা, স্ত্রী বা স্বামীকে সাপোর্ট, অভিভাবকদের দেখাশোনা, এগুলো আল্লাহর উদ্দেশ্যে করলে প্রতিটি কাজ বরকতিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল হালাল রিজিক এবং সততা। হালাল আয় আমাদের জীবনে শান্তি, বরকত এবং আল্লাহর সন্তুষ্টি আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কখনো হালাল রোজগার ত্যাগ করেননি। কোরআনে আল্লাহ বলেন, হালাল খাও এবং সৎ কাজ করো, এটাই তোমাদের জন্য বরকতিত জীবন নিশ্চিত করবে। সূরা আল বাকারা 172 আয়াতে বলা হয়েছে, হালাল খাও এবং সৎ কাজ করো, এটাই তোমাদের জীবনকে বরকতিত করবে। অনুবাদ। আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা অফিস, ব্যবসা বা কাজের ক্ষেত্রে সততা বজায় রাখি, তখন আল্লাহর সন্তুষ্টি হয়। কেউ হয়তো আমাদের প্রশংসা না করলেও আল্লাহ আমাদের কাজের বরকত বৃদ্ধি করেন।
প্রফেশনাল এবং পারিবারিক জীবনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল পাঠ হল সব কাজ আল্লাহর উদ্দেশ্যে করা, সময়কে সঠিকভাবে ভাগ করা, দায়িত্বপরায়ণতা বজায় রাখা, হালাল রিজিক এবং সততা নিশ্চিত করা, ধৈর্য, ত্যাগ এবং নিয়মিত ইবাদতের মাধ্যমে মনোবল দৃঢ় করা। যদি আমরা এই পথ অনুসরণ করি, আমাদের জীবন হবে সফল, শান্তিপূর্ণ এবং বরকতিত। শয়তানের ফাঁদ, মানুষের অসন্তুষ্টি বা পরিস্থিতি কোনো কিছু আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন হল জীবনের সবচেয়ে বড় সাফল্য। প্রতিদিন আমরা নানা ধরনের চাপের মুখোমুখি হই, চাকরিতে, ব্যবসায়, পরিবারে, সমাজে। এই চাপ কখনো কখনো আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের জন্য আল্লাহর নির্দেশ পরিষ্কার: ধৈর্য, সততা এবং আল্লাহর উদ্দেশ্যে কাজ করলে আমরা প্রতিটি বাধা অতিক্রম করতে পারি। প্রথমে কথা বলা যাক শয়তানের ফাঁদ ও ভয় নিয়ে। আমাদের মধ্যে শয়তান প্রায়শই ভয় তৈরি করে। যদি আমি এই কাজ করি, কেউ আমাকে অসম্মান করবে, চাকরিটা হারাতে পারি, মানুষ আমার প্রশংসা করবে না। এসব ভয় আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে কাজ থেকে বিচ্যুত করে। কোরআনে আল্লাহ বলেন, সত্যিই শয়তান তোমাদের জন্য ভয় এবং আশঙ্কা সৃষ্টি করতে চায়, কিন্তু যারা ঈমানদার এবং ধৈর্যশীল তারা সঠিক পথে থাকবে। সূরা আল আনফাল ৪৫ আয়াতে বলা হয়েছে, শয়তান তোমাদের ভয় দেখাতে চায়, কিন্তু ঈমানদার ও ধৈর্যশীলরা সঠিক পথে থাকে। এখানেই আমাদের শেখার বিষয়, ভয় আমাদের আল্লাহর উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। উদাহরণস্বরূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বহুবার মানুষের অপমান ও চাপের মুখোমুখি হয়েছিলেন, তবুও তারা কখনো আল্লাহর উদ্দেশ্য থেকে সরে যাননি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল প্রোক্রাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়া। আমরা প্রায়শই ভাবি পরের দিন করব, আর একটু সময় নেই, কিন্তু প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। নবী দাউদ আলাইহিসসালাম তার সময়কে ৩ ভাগে ভাগ করে নিয়েছিলেন: ইবাদত, পারিবারিক দায়িত্ব, প্রফেশনাল কাজ। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করলে আমরা প্রোক্রাস্টিনেশন এড়াতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সময়কে আল্লাহর উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। সহিহ মুসলিম, হাদিস ৭৮৪। দ্বিতীয় চ্যালেঞ্জ হল অসন্তুষ্টি এবং মানুষের প্রতিক্রিয়া। আমরা চাই মানুষ আমাদের কাজের প্রশংসা করুক, কিন্তু বাস্তবতা হল সব সময় মানুষ সন্তুষ্ট থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন। আমাদেরও একই মানসিকতা তৈরি করতে হবে। প্রত্যেক দিন আমাদের ছোট ছোট কাজের মধ্যেও আল্লাহর উদ্দেশ্য রাখতে হবে, যেমন অফিসের কাজে সততা, পরিবারে দায়িত্বশীলতা, সামাজিক জীবনে ন্যায়পরায়ণতা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে কাজ করো, মানুষ তোমার দিকে তাকুক বা না তাকুক এটি তোমার দায়িত্ব নয়। সূরা আল ইমরান ১৬১ আয়াতে বলা হয়েছে, আল্লাহর উদ্দেশ্যে কাজ করো, মানুষের প্রতিক্রিয়া তোমার দায়িত্ব নয়। এছাড়াও আমরা শিখতে পারি প্রায়োরিটি এবং ফোকাস বজায় রাখার গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সবসময় প্রয়োজনীয় কাজকে আল্লাহর উদ্দেশ্যে প্রথম স্থানে রাখতেন। উদাহরণস্বরূপ, ওমর ইবন খাত্তাবরা জাকাতের উট খুঁজতে মরুভূমিতে বেরিয়েছিলেন। এটি প্রমাণ করে প্রয়োজনীয় কাজ আল্লাহর উদ্দেশ্যে করতে কখনো দেরি করা যায় না। এই কৌশলগুলো মেনে চললে আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ সহজ হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আমাদের প্রতিটি কাজের মূল উদ্দেশ্য। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টি ছাড়া পৃথিবীর কেউ আমাদেরকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে না। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল দুনিয়ার ব্যস্ততা এবং আখিরাতের প্রস্তুতির মধ্যে ব্যালেন্স রাখা। আমরা কাজ করি, ব্যবসা করি, পরিবারকে দেখাশোনা করি, কিন্তু কখনো কখনো মনে হয় আল্লাহর সন্তুষ্টি যেন পিছনে পড়ে যায়। বাস্তবে যারা আল্লাহর উদ্দেশ্যে জীবন পরিচালনা করেছেন, তারা এই ব্যালেন্স বজায় রেখেছেন। প্রথমে কথা বলা যাক হালাল রিজিকের গুরুত্ব। আমাদের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে, কিন্তু তার জন্য হালাল রিজিক অপরিহার্য।
যদি আমরা হারাম রোজগার করি তবে আমাদের ইবাদাত ও ভালো কাজও পুরোপুরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কোরআনে আল্লাহ বলেন, হালাল খাও এবং সৎ কাজ করো। যে হালাল উপার্জন করে সে তার জীবনে বরকত পায়। সূরা আল বাকারা 172। আয়াতে বলা হয়েছে, হালাল খাও এবং সৎ কাজ করো, এটাই তোমার জীবনের বরকত নিশ্চিত করবে। হালাল রিজিক শুধু অর্থ নয়, এটি আমাদের জীবনে শান্তি এবং বরকত আনে। একজন ব্যবসায়ী যদি সততা বজায় রেখে ব্যবসা করেন, সে তার ঘরে শান্তি এবং পরিবারে সুখ আনতে পারে। একজন কর্মচারী যদি নির্ভীক, ইন্টেগ্রিটি এবং সততা বজায় রেখে কাজ করেন, তার কাজ বরকতিত হয় এবং আল্লাহ তাকে আখেরাতে উপহার দেন। পরবর্তী বিষয় হল দুনিয়া ও আখেরাতের মধ্যে সঠিক ব্যালেন্স। অনেক সময় মানুষ শুধু দুনিয়ার সফলতা খোঁজে, উচ্চ পদ, বড় বেতন, সমাজের সম্মান, কিন্তু যদি সেই সফলতা আল্লাহর উদ্দেশ্যে না হয় তবে তা ক্ষণস্থায়ী এবং বিনাশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য জীবনের সব কিছু উৎসর্গ করে সে আখেরাতে কিছুই পাবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহ উদ্দেশ্যে দুনিয়ার কিছু ব্যবহার করে সে আখেরাতেও লাভবান হবে। সহিহ বুখারী হাদিস 6971। এখানেই মূল শিক্ষা। দুনিয়ার কাজ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয় তবে তা আখেরাতের জন্য বরকত আনে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের সৎভাবে শিক্ষা দেয়, সে দুনিয়াতেও প্রশংসা পায় এবং আখেরাতেও তার জন্য বরকত হয়। একজন ব্যবসায়ী যদি সততার সঙ্গে ব্যবসা করে এবং সমাজের কল্যাণের জন্য কাজ করে, তার সম্পদ বরকতিত হয় এবং আল্লাহ তাকে আখেরাতে উপহার দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সততা ও দায়িত্বপরায়ণতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সব কাজের মধ্যে সততা বজায় রাখতেন। ওমর ইবন খাত্তাব যাকাতের উট খুঁজে আনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে সমানভাবে সময় ব্যয় করতেন। এই উদাহরণ আমাদের শেখায় দায়িত্বপূর্ণ জীবন এবং সততা আল্লাহর সন্তুষ্টির জন্য অপরিহার্য। এছাড়াও আমরা শিখতে পারি সময় এবং প্রায়োরিটি সঠিকভাবে ব্যবহারের কৌশল। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে আল্লাহর উদ্দেশ্যে সময় বরাদ্দ করতে হবে। প্রতিদিনের ইবাদত, পারিবারিক দায়িত্ব, প্রফেশনাল কাজ। নবী দাউদ আলাইহিসসালাম 3 ভাগে সময় ভাগ করতেন: ইবাদত, পারিবারিক জীবন, প্রফেশনাল কাজ। প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করলে আমরা ব্যালেন্স বজায় রাখতে পারি। যদি আমরা আল্লাহর উদ্দেশ্যে প্রতিটি কাজ করি, আমাদের কাজের মান বৃদ্ধি পায়। একজন চাকরিজীবী যদি সততা, দক্ষতা এবং আল্লাহর উদ্দেশ্যে কাজ করে, সে অফিসে বরকত পায়, সহকর্মীদের সম্মান অর্জন করে এবং আখেরাতেও সফল পায়। একজন গৃহিণী যদি আল্লাহর উদ্দেশ্যে পরিবার পরিচালনা করে, সে সংসারকে সুখী রাখে এবং আখেরাতে তার জন্য বড় ইনাম হয়। আমাদের প্রতিদিনের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হল শয়তানের ফাঁদ এবং আমাদের ধৈর্য পরীক্ষা করা। শয়তান প্রায়শই আমাদের মনকে বিভ্রান্ত করে, ভয় তৈরি করে, অলসতা এবং প্রোক্রাস্টিনেশন দিয়ে আমাদের কাজ থেকে বিরত রাখে। কিন্তু যারা আল্লাহর উদ্দেশ্যে দৃঢ় প্রতিজ্ঞা রাখে, তারা শয়তানের এই চক্রান্ত থেকে মুক্তি পায়। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে শয়তান সবসময় ভয় এবং বিভ্রান্তির মাধ্যমে মানুষকে বিচ্যুত করতে চায়। আমাদের মধ্যে সে এমন ভয় তৈরি করে, যেমন যদি আমি ঠিকমতো কাজ করি কেউ আমাকে অসম্মান করবে, চাকরি হারাতে পারি, মানুষ আমার কাজের প্রশংসা করবে না। এসব ভয় আমাদের আল্লাহর উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিতে চায়। কোরআনে আল্লাহ বলেন, শয়তান তোমাদের জন্য ভয় ও আশঙ্কা সৃষ্টি করতে চায়, কিন্তু যারা ধৈর্যশীল এবং ঈমানদার তারা সঠিক পথে থাকে। সূরা আল আনফাল 45 আয়াতে বলা হয়েছে, শয়তান তোমাদের ভয় দেখাতে চায়, কিন্তু ঈমানদার ও ধৈর্যশীলরা সঠিক পথে থাকে। অনুবাদ: এখানেই আমাদের প্রথম শিক্ষা, ভয় কখনো আমাদের আল্লাহর উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা আমাদের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি। উদাহরণস্বরূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বহুবার মানুষের অপমান ও চাপের মুখোমুখি হয়েছিলেন, তবুও তারা কখনো আল্লাহর উদ্দেশ্য থেকে সরে যাননি। দ্বিতীয় চ্যালেঞ্জ হল প্রোক্রাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়া। আমরা প্রায়শই ভাবি পরের দিন করব, আরেকটু সময় নিই, কিন্তু প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। নবী দাউদ আলাইহিস সালাম তার সময়কে 3 ভাগে ভাগ করে নিয়েছিলেন:
ইবাদত, পারিবারিক দায়িত্ব, প্রফেশনাল কাজ। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করলে আমরা প্রোক্রাস্টিনেশন এড়াতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সময়কে আল্লাহর উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহ তার জীবনে বরকত দান করেন। সহিহ মুসলিম, হাদিস 784। তৃতীয় চ্যালেঞ্জ হল অসন্তুষ্টি এবং মানুষের প্রতিক্রিয়া। আমরা চাই মানুষ আমাদের কাজের প্রশংসা করুক, কিন্তু বাস্তবতা হল সবসময় মানুষ সন্তুষ্ট থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন। আমাদেরও একই মানসিকতা তৈরি করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষা হল ফোকাস এবং প্রায়োরিটি ঠিক রাখা। আমাদের দৈনন্দিন কাজের মধ্যে আল্লাহর উদ্দেশ্যে সময় বরাদ্দ করতে হবে। প্রতিদিনের ইবাদত, পারিবারিক দায়িত্ব, প্রফেশনাল কাজ। নবী দাউদ আলাইহিস সালাম 3 ভাগে সময় ভাগ করতেন: ইবাদত, পারিবারিক জীবন, প্রফেশনাল কাজ। প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করলে আমরা ব্যালেন্স বজায় রাখতে পারি। একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের সৎভাবে শিক্ষা দেয়, সে দুনিয়াতেও প্রশংসা পায় এবং আখেরাতেও বরকত। একজন ব্যবসায়ী যদি সততার সঙ্গে ব্যবসা করে এবং সমাজের কল্যাণের জন্য কাজ করে, তার সম্পদ বরকতিত হয়। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল ধৈর্য এবং ধ্যানের গুরুত্ব। প্রতিটি চ্যালেঞ্জে, প্রতিটি বাধায় আমাদের ধৈর্য হারানো উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সত্যিই ধৈর্যশীল ব্যক্তি সঠিক পথে থাকবে এবং আল্লাহর রিজিক তার কাছে সহজতর হবে। সহিহ বুখারী, হাদিস 5672। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, মানসিক শান্তি বজায় রাখা এবং আল্লাহর উদ্দেশ্য মেনে চলা। আমাদের জীবনে প্রতিটি বাধা, প্রতিটি পরীক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুযোগ। অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শয়তানের ভ্রান্তি এবং আমাদের সচেতনতা। শয়তান কখনো ভালো মানুষের রূপে আসে, আমাদের কাজের মধ্যে ভুল দেখিয়ে আমাদের মনে সন্দেহ ও দ্বিধা তৈরি করে। কিন্তু যারা আল্লাহর উদ্দেশ্যে দৃঢ়ভাবে কাজ করে, তারা এই ফাঁদ এড়িয়ে চলে। একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সততা এবং আমানতদারিত্ব বজায় রাখা। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে একটি দায়িত্ব দিয়েছেন, মানুষের সঙ্গে এবং নিজের সঙ্গে সৎ থাকা। এই সততা শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতেও আমাদের জন্য বরকত এবং সুফল বয়ে আনে। প্রথমেই বুঝতে হবে, দায়িত্বশীল হওয়া মানে শুধু কোনো কাজ সম্পন্ন করা নয়। এটি মানে হলো যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তার প্রতি পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আমাদের জন্য নিদর্শন। যেমন উমর ইবিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো দায়িত্ব পেতেন, তিনি তা সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতেন। একটি উদাহরণ হিসেবে বলা যায়, সাহাবী হাফাজা উটগুলি হারিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মরুভূমিতে গিয়ে সেগুলি খুঁজে এনেছিলেন। তিনি অন্য কাউকে দায়িত্ব দিতে পারতেন, কিন্তু তিনি নিজের হাতে দায়িত্ব সম্পন্ন করে দেখিয়েছেন যে সততা ও দায়বদ্ধতা মানুষের জীবনে কত বড় প্রভাব ফেলে। কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আপনারা যে চুক্তি করেছ তা পূর্ণ করো। নিশ্চয়ই চুক্তি পালনকারীদের উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ববোধ আর শান্তি থাকবে। সূরা আল মাইদা 1 আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। নিশ্চয়ই চুক্তি পালনকারীদের উপর আল্লাহর আশীর্বাদ রয়েছে। অনুবাদ: এই আয়াত আমাদের শেখায় যে আমাদের দায়িত্ব এবং চুক্তি পূর্ণ করার মধ্যেই বরকত নিহিত। যে ব্যক্তি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, সে দুনিয়াতেও সম্মান পায় এবং আখেরাতেও আল্লাহর নৈকট্য লাভ করে। দায়িত্ব পালন করার মধ্যে সততা অবশ্যই থাকতে হবে। সততা মানে হলো আপনার কাজে, কথায়, চিন্তায় এবং আচরণে কোনো রকমের ভ্রান্তি বা ছলকৌশল না থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার আমানত ঠিকভাবে পালন করে না, তার ঈমান অপূর্ণ। সহিহ বুখারী, হাদিস 901। যে ব্যক্তি তার দায়িত্বে সৎ থাকে, আল্লাহ তাকে বরকত দান করেন। বরকত মানে হলো সঠিক কাজের সাথে সঠিক সময়ে ফলাফল, শান্তি এবং অগ্রগতি। উদাহরণস্বরূপ, যদি কেউ ব্যবসায় হালাল এবং সততার পথে চলে, সে তার সম্পদে বরকত পায়, তার আয় বৃদ্ধি পায়, তার কাজে স্থায়িত্ব আসে এবং তার পরিবারের মধ্যে শান্তি বজায় থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও রয়েছে, হালাল আয় এবং বরকত। হালাল আয়ের মধ্যে শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। অপরদিকে হারাম আয়ের মধ্যে কোনো বরকত নেই।
আপনি যত কষ্টই করুন, যত পরিশ্রমই করুন, যদি আয়ের পথ হারাম হয়, তার মাধ্যমে কোনো ভালো কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার আয় হালাল রাখে সে তার কাজে বরকত লাভ করে এবং তার জীবনে শান্তি রয়েছে। সাহি মুসলিম, হাদিস 721। দায়িত্ব এবং সততার সঙ্গে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ফোকাস এবং প্রায়োরিটি। আমাদের প্রতিদিনের কাজের মধ্যে আল্লাহর উদ্দেশ্যে সময় বরাদ্দ করতে হবে। নবী দাউদ আলাইহিস সালাম যেমন তার সময়কে ভাগ করে নিয়েছিলেন, ইবাদত, পারিবারিক দায়িত্ব, প্রফেশনাল কাজ, আমাদেরও উচিত প্রতিটি কাজে সময় নির্ধারণ করা। এতে আমরা প্রোক্রাস্টিনেশন এড়াতে পারি এবং প্রতিটি দায়িত্ব পূর্ণভাবে সম্পন্ন করতে পারি। একজন অফিস কর্মচারী যদি তার দায়িত্বকে সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করে, তাহলে সে শুধু তার কর্তৃপক্ষকে সন্তুষ্ট করে না, বরং আল্লাহরও সন্তুষ্টি অর্জন করে। ফলে তার কাজের ফলাফল দীর্ঘমেয়াদী ও স্থায়ী হয়। এছাড়া সততা আমাদের মানসিক শান্তি দেয়। একজন মুসলিম যখন জানে যে তার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে, তখন শয়তানের বিভ্রান্তি এবং মানুষের প্রতিক্রিয়া তাকে প্রভাবিত করতে পারে না। দায়িত্বপূর্ণ হন। যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তা সঠিকভাবে সম্পন্ন করুন। 2. সততা বজায় রাখুন। কাজ, কথাবার্তা, চিন্তা ভাবনায় কোনো ভ্রান্তি থাকবে না। 3. হালাল আয় করুন। আয়ের পথ হালাল হলে বরকত ও শান্তি পাবেন। 4. ফোকাস এবং প্রায়োরিটি ঠিক রাখুন। প্রতিটি কাজের জন্য সময় বরাদ্দ করুন। 5. মানসিক শান্তি অর্জন করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে শয়তানের বিভ্রান্তি কাজ করবে না। এই শিক্ষা মেনে চললে আমরা শুধু দুনিয়ায় বরকত এবং সাফল্য পাব না, বরং আখেরাতেও আল্লাহর নৈকট্য এবং সঠিক পথে চলার প্রশান্তি অর্জন করব।